হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো আনারসের চাটনি। এই চাটনিটা অসাধারণ খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতোই চাটনিটা বানিয়ে নিতে পারবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে বানানো যায়। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে চাটনি বানানোর জন্য আমি এখানে একটা পাকা আনারস নিয়েছি, আর আনারসটাকে আমি এবার কেটে নেব। আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। প্রথমে আনারসের খোসাটাকে আমি কেটে নেব। ধারালো একটা চাকু দিয়ে আনারসের খোসাটাকে এইভাবে কেটে নিতে হবে। আর বটিতেও কেটে নিতে পারেন, কিন্তু বটিতে ভালোভাবে কাটানো যায় না, তাই চাকু দিয়ে চেষ্টা করবেন কাটার। এরপর আমি দুই সাইডটা একটু করে বাদ দিয়ে দিলাম। এরপর আনারসের যে চোখগুলো রয়েছে আড়াআড়িভাবে, সেই চোখগুলোকে আমি কেটে নেব। তাই আমি একটা ছোট চাকু ব্যবহার করছি। ছোট চাকুতে খুব সহজে চোখগুলো কেটে নেওয়া যায়। দেখুন, আড়াআড়িভাবে এইভাবে চোখগুলোকে দুই পাশ থেকে কেটে নিতে হবে। এই কাজটা কিন্তু বটি দিয়ে ভালোভাবে কাটানো যায় না, ওটাকে চার ভাগ করে কেটে নিতে হয়। চোখগুলোকে আমি ভালোভাবে কেটে বাদ দিয়েছি, আর অবশ্যই চোখগুলোকে কেটে বাদ দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে গলাতে লেগে যেতে পারে। আনারসটাকে পরিষ্কার করার পরে আমি আবারও ধুয়ে নিয়েছি ভালোভাবে। ধুয়ে নেওয়ার পরে আমি চার ভাগ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই বুকের শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমি টুকরো টুকরো করে চার ভাগ করে কেটে নেওয়ার পরে আবারও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি চাকু দিয়ে পাতলা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আর যেহেতু আনারসটা পাকা থাকে, তাই খুব সহজে গ্রেট করা হয়ে যাবে। আপনাদের ইচ্ছে মতো আনারসের চাটনিটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, এই রকম স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর পুরো আনারসটার আমি চাটনি বানাবো না, তাই আমি চার ভাগের এক ভাগ মতো কেটে নিয়েছি, আর বাকিটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এরপর আমি একটা প্যানের মধ্যে আনারস কুচিগুলোকে নিয়ে নিলাম। এরপর আমি কড়াইটাকে চুলোর মধ্যে বসিয়ে দিয়ে কিছুক্ষণ মতো সেদ্ধ করে নেব। আর আনারসের মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম, যেন ভালোভাবে সেদ্ধ হয়, আর আনারস থেকে আবারও কিছুটা জল বার হবে। মাঝারি আঁচে আমি কিছুক্ষণ মতো সেদ্ধ হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখে নেব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন জলটাও টেনে নিয়েছে। আনারস কুচিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এক টুকরো আনারস দেখাচ্ছি, দেখুন কাছ থেকে। আঙুল দিয়ে এইভাবে চাপ দিলে গলে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে আনারসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আধা কাপ পরিমাণে চিনি নিয়েছি, গ্রামে হচ্ছে 125 গ্রাম। চিনিটা গলে যাওয়ার পরে আবারও কিছুটা জল বার হবে, আর এই জলটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে শুকিয়ে যাবে। দেখুন, অনেকটাই টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। আধা চামচ মতো সাদা লবণ, আর এখানে নিয়েছি আধা চামচ মতো বিট লবণ। বিট লবণটা দিলে চাটনির টেস্টটা বেড়ে যায়। আর অ্যাড করে দিলাম আধা চামচ মতো চিলি ফ্লেক্স। হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে অ্যাড করে দেবেন, কিন্তু চিলি ফ্লেক্সটা অপশনাল, না চাইলে বাদ দিয়ে দেবেন। আর অ্যাড করে দিলাম কিছু কিশমিশ। কিশমিশটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর চাটনিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। লাস্ট পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টুকরো লেবুর রস। আনারসের চাটনিটা আমার রেডি হয়ে গেছে। চুলোটাকে অফ করে নামিয়ে নেব। এই রকম রসালো ভাব একটু চাটনিটাকে নামিয়ে রাখতে হবে, আর একটু ঠান্ডা হওয়ার পরে আবারও কিছুটা টেনে নেবে। অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
খুব সহজে অল্প সময়ের মধ্যে এই চাটনিটা বানিয়ে নেওয়া যায়। অনুষ্ঠান বাড়ির মতো চাটনি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর খেতে হয় অসাধারণ দুর্দান্ত। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।